আজকে মিলিয়ে একটি খবর পাওয়া গেল যে পানিহাটির প্রদীপ কর এবং বীরভূমের কৃতীশ চন্দ্র মজুমদার দুই ব্যক্তি এনআরসির কারণে এনআরসি আতঙ্কে তারা আত্মহত্যা করেছে। এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। প্রদীপ বাবুর তো সুইসাইড নোট পর্যন্ত পাওয়া গিয়েছে। আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই, এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছে এটা সর্বৈব মিথ্যা। সাংসারিক বা অন্য কোনো কারণে, আর্থিক কারণে এই ঘটনা ঘটেছে বলে আমাদের বিশ্বাস। তবুও যখন মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, মুখ্যমন্ত্রী যখন বলছেন যে এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছে, তো মুখ্যমন্ত্রীকে অমর্যাদা করছি না? যদি এনআরসির কারণে আত্মহত্যা করে থাকে তাহলে সরাসরি বলতে চাই এই দুজনের পরোক্ষ খুনি হচ্ছে মমতা ব্যানার্জি। তার অপপ্রচার, তার কুৎসা, তার জনগণকে ভয় দেখানো ইত্যাদি কারণে আতঙ্কগ্রস্ত হয়ে এরা আত্মহত্যা করেছে। অতএব মমতা ব্যানার্জি যেটা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী কি এর দায় নেবে? কেন স্বরাষ্ট্রমন্ত্রী দায় নেবে? আপনার অপরাধের দায় স্বরাষ্ট্রমন্ত্রী নেবে কেন? অপরাধ তো করেছেন আপনি, এনআরসির নামে আতঙ্ক ছড়িয়েছেন আপনি, আজকেও ছড়াচ্ছেন আপনি। কথায় কথায় বলেন এটা হতে দেব না, ওটা হতে দেব না। কোনটা হতে না দিয়েছে? আপনি বলেছিলেন এসআইআর এখানে ঘোষণা হবে না, করতে দেব না। এসআইআর তো ঘোষণা হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। পেরেছেন আটকাতে? আপনি বলেছিলেন 5 জন, 2 জন WBCS অফিসার সহ আর 3 জনকে অপরাধী চিহ্নিত করে ইলেকশন কমিশন তাদের সাসপেন্ড করেছিল, তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছিল। আপনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছিলেন আমি থাকতে কোনোভাবে এদের সাসপেনশন হবে না, এফআইআর তো দূরের কথা। আজকে হয়নি? আপনার সরকার করেছে, আপনি করেছেন। যাদের আপনি বাঁচাবেন বলেছিলেন তাদের করেছেন। যে সমস্ত শিক্ষকদের চাকরি গেছে তাদের বড় বড় কথা বলেছিলেন চাকরি যাবে না, আমি দেখে নেব। কে সাহস আছে চাকরি যাওয়ার? সব চাকরি গিয়ে ফুটপাতে বসে গেছে। কে বসিয়েছে? আপনি বসিয়েছেন। অতএব প্রতি ক্ষেত্রে আপনি মিথ্যাচার করে আতঙ্কের পরিবেশ তৈরি করে রাজনৈতিক ফয়দা লুটেছেন। আর সেই ফয়দা আপনি পেলেও যারা ক্ষতিগ্রস্ত তারা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই এই জাতীয় ভয়ের বাতাবরণ বন্ধ করা উচিত। আপনি এখনো সংযত হন, কারণ আরো প্রাণ আপনার এই ভয়ের বাতাবরণের জন্য যেতে পারে যদি এদের সত্যিকারের মৃত্যু এনআরসির আতঙ্কে হয়ে থাকে। আমাদের এখনো সন্দেহ আছে, কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি পোস্ট করেছেন, তিনি বলছেন, তার কথা আমরা মেনে নিচ্ছি। একটা অদ্ভুত জিনিস আপনি দেখবেন, যে যখন আরজি করে, যখন সেই নির্যাতিতা মারা গেল, তার সৎকার করার জন্য কি তড়িঘড়ি তাড়াতাড়ি করে তার সৎকার কে করালো? ওই সেই কাউন্সিলর আর নির্মল মাঝি। আর এক্ষেত্রেও পানিহাটির প্রদীপ বাবুরও সৎকার করে কোন রকমে জ্বালিয়ে দাও, তাড়াতাড়ি করে জ্বালিয়ে দাও। এত তাড়াহুড়ো কিসের জন্য? সেখানেও কিন্তু ওই 2 কালপিট, সেখানেও নির্মল মাঝি আর আপনার ওই কাউন্সিলর নির্মল ঘোষ আর সেই কাউন্সিলর। অতএব আমি পরিষ্কার বলতে চাই, এত তাড়াহুড়ো কিসের জন্য? ঘটনা ঘটলে জ্বালিয়ে দেওয়ার জন্য। অন্য ক্ষেত্রে তো এদের কখনো শ্মশানে দেখা যায় না।
যখন পয়সার অভাবে লোকেরা জ্বালাতে পারছে না তখন তো এরা পাশে দাঁড়ায় না, কোন ব্যক্তির পাশে দাঁড়ায় না। আর যেই মাত্র সংকট উপস্থিত হয়, যেই মাত্র বিষয়টাকে ধামাচাপা দিতে হবে, বিষয়টাকে অন্যত্র ঘোরাতে হবে, সঙ্গে সঙ্গে নির্মল ঘোষ আর কাউন্সিলর অ্যাক্টিভ হয়ে পড়ে। অর্থাৎ আরজি করের ক্ষেত্রে এরা যেভাবে তড়িঘড়ি দেহ জ্বালিয়ে দিয়েছে, একইভাবে প্রদীপ বাবুর দেহ জ্বালিয়ে দিয়েছে। এর পেছনে কারণটা কি? সেই কারণে আমি মুখ্যমন্ত্রীকে বলবো, যদি সত্যিকারের আপনার এই বিষয়ে যদি সাহস থাকে, তাহলে এক্ষুনি আপনি সিবিআই ইনকোয়ারি ঘোষণা করুন। এই দুজনের মৃত্যু রহস্যের তদন্ত আমরা সিবিআই কে দিয়ে করানোর দাবি করছি। যদি মুখ্যমন্ত্রী সে দাবিকে অ্যাকসেপ্ট করতে সাহস পান, তাহলে সিবিআই ইনকোয়ারি ডিক্লেয়ার করুন, বাস। প্রদীপের মৃত্যু সুইসাইড নোট যেটা পাওয়া গিয়েছে, দেখা যাচ্ছে যে ডান হাতে তার 4টি আঙুল ছিল না, তাহলে কিভাবে তিনি সুইসাইড নোট? না, আমি তো প্রথমেই বললাম যে এটা সুইসাইডের অন্য কোনো কারণ হবে। সে নানা রকম আর্থিক কারণ, পারিবারিক কারণ, অন্য কোনো মানসিক অবসাদের কারণ হয়েছে। আর সুইসাইড নোটটা লিখেছে তৃণমূলের হয়ে কেউ, এটা একদম 100% আমরা স্বীকার করি। কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি বলেছেন এনআরসির জন্য মৃত্যু হয়েছে, তার কথার মান রাখতে আপাতত আমরা মেনে নিলাম এনআরসির জন্য হয়েছে। যদি প্রদীপ বাবু নিজের অন্য কারণে আত্মহত্যা করে তাহলে খুনি কেউ নেই, কিন্তু এনআরসির কারণে আত্মহত্যা হলে খুনি আছে। প্রত্যক্ষ খুনি না হলেও আইনের ভাষায় পরোক্ষ খুনি আছে। সেই পরোক্ষ খুনির নাম মমতা ব্যানার্জি, যিনি এই পরিবেশ তৈরি করে, আতঙ্ক তৈরি করে আত্মহত্যার রাস্তা দেখিয়ে দিয়েছে। যে বিষয়টা শুরু হয়েছে এসআইআর এর নাম করে, সেটা আলটিমেটলি ইলেকশনের আগে থেকে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। কারণ যে নামগুলো ভোটার লিস্টে 2002 থেকে ছিল, এখন দেখা যাচ্ছে যে সেটা অধিকাংশ জায়গায় কম হয়ে গিয়েছে। তৃণমূল সমস্ত জাল ভোটার তালিকা তৈরি করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। অন্য কোনো পার্টি এই অভিযোগ করছে না, একা তৃণমূলের শুধু ব্যথা। কারণটা কি? ক্ষমতা ছাড়া হওয়ার ভয়। যে কারণে যে সমস্ত ভোটার লিস্টে নাম আছে, 2 ছিল, আগে আছে, ইলেকশন কমিশনের সাথে মিলছে না, এই যত সমস্ত থিওরি দিচ্ছে, সব নিজেদের পিঠ বাঁচানোর জন্য, নিজেদেরকে সেভ করার জন্য। কোনো কিচ্ছু নেই, সব ঠিক আছে। অর্থাৎ ইলেকশন কমিশন যে ভোটার তালিকা দিয়েছে সেই ভোটার তালিকাই সবার কাছে আছে। তৃণমূল সেই সব ভোটার তালিকা জাল করে তারা প্রেস কনফারেন্সের জন্য ভোটার তালিকা তৈরি করলে আমরা কি করব? আমরা তাতে কিছু করতে পারি না। ভোটার তালিকা ঠিক আছে, ওই ভোটার তালিকারই সংশোধন হবে, আর সংশোধন হওয়ার পর যারা ভুয়া ভোটার তাদের নাম বাদ যাবে। সুইসাইড নোটে এনআরসির যে সি লেখায় ওভাবে দেখা যাচ্ছে এনআরআই কি কোন রকম ভাবে এনআরসি লিখেছে। যে কারণেই আমি পরিষ্কার বলছি সিবিআই ইনকোয়ারি দরকার। এই যে সুইসাইড নোট, সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করিয়েছে। এ সুইসাইড নোট প্রদীপ করের নয়, আমি আগেও বলে দিয়েছি শুরুতেই। তারপরও যদি তৃণমূল এই ব্যাপারটাকে বলতে চায়, মুখ্যমন্ত্রী বলতে চান, তাহলে বলবো সুইসাইড যদি করে থাকেন নিজের কোনো পারিবারিক কারণে, তার কোনো খুনি নেই, নিজ ইচ্ছায় করেছেন, যেটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। কিন্তু যদি এনআরসি, যেটা এনআরসি সি কে ডবল ভাবে ওভার রাইট করে লেখা সি কেও যদি ধরতে বলে জোর করে, তাহলে জোর করে যদি ধরি তাহলে খুনি মমতা ব্যানার্জি। কোনটা তৃণমূল গ্রহণ করবে সেটা তৃণমূল স্বীকার করুক। কারণ এনআরসির আতঙ্ক এই রাজ্যে একমাত্র মমতা ব্যানার্জি ছড়িয়েছে। সেই আতঙ্কে যদি কেউ আত্মহত্যা করে, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী, আর ওর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা উচিত। এই মৃত্যুকে ঘিরে এই মুহূর্তে যে রাজনীতি, এই রাজনীতি কি ঐক্যত ছিল রাহুল দা? কেউ কাটা হাতের ছবি পোস্ট করছেন,
আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাহাতে রান্না করছেন এই প্রদীপ বাবু, সেই ভিডিও পোস্ট করা হচ্ছে করে সাংবাদিক বৈঠক দেখুন, করা হচ্ছে। একটা কথা বলি, মৃত্যু নিয়ে, মানুষের কষ্ট নিয়ে রাজনীতি তৃণমূল বরাবর করে এসছে। আমরা এই জাতীয় জঘন্য মানসিকতা রাখি না।